এতদিন পর আমি নস্টাগিরির কথায় পুরো একমত। তো ভিডিওটা আগে দেখো, ঠিক আছে? দল হেরে গেছে বলে ছাড়িনি, দল ভুল সিদ্ধান্ত নিচ্ছে এখন ওই জন্য ছেড়েছি। এখনও চেঞ্জ হচ্ছে না, এখনও মানছে না হেরেছি, এখনও কী জন্য হেরেছি মানছে না। শতাব্দী কি একটা টাইটেল হবে সম্ভবত, তবে ওনাকে সিনেমা জগতে আমরা ওই রং মেখে সংসাজতে দেখেছি। এরা কিছু পারুক কিংবা না পারুক, এদের নাটকীয় অভ্যাসটা গেল না, বুঝলেন? এদের নাটকীয় অভ্যাসটা গেল না। ইনি একজন সাংসদ, হ্যাঁ দল একদম ভুল সিদ্ধান্ত সত্যি নিয়েছিল। তো সত্যি দল ভুল সিদ্ধান্ত নিয়েছিল বলে তো আজকে আমাদের মতো কর্মীরা মার খাচ্ছে, আমাদের মতো কর্মীরা ঘর ছাড়া, আমাদের মতো কর্মীদের বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে, আমাদের মতো কর্মীদের দোকানে তালা দেওয়া হচ্ছে। ঠিক এইসব হারামি সাংসদদেরকে জেতানোর জন্য আমরা কথা করি না, ভুলটা তো আমাদের। আর দল তো ভুল সিদ্ধান্ত নিয়েছিল ওই সেলিব্রিটিদেরকে টিকিট দিয়ে, যারা মানুষের কষ্ট বোঝে না, রাজনীতি নাকি এরা করবে। আমি বুঝতে পারি দলের নাকি টিকিট দিয়েছিল, আজকে তারা কি বলছে রাখো দলকে নিয়ে? দল নাকি বারবার ভুল সিদ্ধান্ত নিয়েছে, বারবার ভুল সিদ্ধান্ত নিয়েছে না, দল বারবার ভুল সিদ্ধান্ত নিয়েছে। তোমাদের এখন মনে কেন হচ্ছে যে দল বারবার ভুল সিদ্ধান্ত নিয়েছে? এসি করে থাকবে, স্করপিওতে চড়বে, লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে পেমেন্ট দিবে সংসদ হয়ে, বিজেপিতে আসার জন্য মানুষকে কি বলতে পারবে আপনাদের দেখা যায়? বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু এইসব মানুষের জন্যই কিন্তু মমতা দিদি হেরেছে, এইসব নেত্রীদের জন্য। এইসব নেত্রীদেরকে আমাদের আমাদের নিউ মুখ্যমন্ত্রী আবার জয়েন করছে, তাদেরকে কাজ দেওয়ার জন্য। তাদের কাজ নেই, তাদের কাজ দেওয়ার জন্য। তো যে মানুষগুলো 15 বছর যে মানুষটার কাছে থেকে সে মানুষের মর্যাদা দিচ্ছে না, সে হেরে গেছে বলে, হ্যাঁ 1 মিনিটের মধ্যে তারা বদনাম করা শুরু করে দিয়েছে। আর আপনি নিউ মুখ্যমন্ত্রী ওনাদেরকে নিয়েছেন আপনাদের দলে ভালো কাজ করবে বলে। আপনাকে সত্যি এই সব জিনিস আপনার কাছ থেকে অন্তত আশা করিনি, কারণ আপনাকে অনেক মানুষ খুবই ভালোবাসতো, কিন্তু এই সব কাজ করার জন্য আপনার থেকে অনেক মানুষের একদম ভালোবাসাই উঠে গেছে বললেই চলে। তো তাই জন্য বলছি, এখনও টাইম আছে, আপনি শুধরে যান প্লিজ। এই সব নেত্রীদেরকে আপনাদের পার্টিতে নেবেন না। সেই বিজেপি পার্টি 5 বছরও টিকতে পারবে নাকি ঠিক নেই। ধন্যবাদ।